কিন্তু সংবাদদাতা, যেটার আরবি হলো হয়তো সাহাফিউন অথবা মুখবির, এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে একবারও ব্যবহার করেন নাই। নবী রাসূলদের সামনে তো ব্যবহার করেনই নাই, এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন জুড়ে মুখবির এই শব্দটি একবারও উল্লেখ করেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা উল্লেখ করেছেন সেটি হলো খাবরুন শব্দটি আল্লাহ তাআলা 2 বার ব্যবহার করেছেন। এটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে সূরাতুন নামল, সূরাতুল কাসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বার উল্লেখ করেছেন। আর আখবার শব্দটি কোরআনে কারীমে খাবরুনের বহুবচনে 3 বার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমাদের দেশে একটি বিতর্ক চলমান আছে, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাই বলা যাবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাই বলা যাবে কিনা, এই যে একটা বিতর্ক চলমান। দেখুন তো এটা কত বড় দুষ্ট চক্রের কাজ। আল্লাহ রাসূলকে রাসূল বলবেন আর নবী বলবেন, দুরূদ পাঠ করবেন, যেভাবে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেন সেভাবে অ্যাড্রেস করবেন। বড় ভাই বলার প্রয়োজনীয়তাটা কি বললো, কি কারণে বললো এটা? তার মানে হলো কোনো না কোনো দুষ্ট, কোনো না কোনো মানে শয়তান টাইপের লোক, যে মোটামুটি শয়তান হয়েই গেছে, সেই এটা বাজারজাত করেছে, নতুন একটা প্রশ্ন আবিষ্কার করেছে, রাসূলকে বড় ভাই বলা যাবে কিনা। তোমার এত স্বাদ কেন আল্লাহ রাসূলকে বড় ভাই ডাকার জন্য? রাসূলকে রাসূল বলবা, এটা হলো আল্লাহ তাআলার কথা। ঈমান বির রাসূল, রাসূলের উপর ঈমান আনা তোমার উপর ফরজ, এটা ঈমানের অংশ। সুতরাং এখান থেকে আরেকটা দুষ্ট মাসলা বাইর করা, প্রশ্ন বাইর করা, এটা কিন্তু ভালো মানুষের কাজ না। তো ঈমান চলে যাওয়ার একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, নানাভাবে বুঝে না বুঝে। যেহেতু আমার কেউ দল করে না, এই জন্য তাকে চাপানোর জন্যে, অথবা আমার মতাদর্শ বিশ্বাস করে না, তাকে হেয় প্রতিপন্ন করার জন্যে কঠিনভাবে একদল আগ্রাসী ভূমিকায় চলে গিয়েছে। আরেক দল আবার উনি যা বলেছেন ঠিকই বলেছেন, এটাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন। দুটাই ভুল পদ্ধতি। নবী রাসূলদেরকে সাংবাদিক বা অন্য কোনো পেশার সাথে সম্বোধন করা কি সঠিক? নবীদেরকে একজন আলিম সাংবাদিক বলেছেন, এমন বক্তব্য আলেম সমাজের পক্ষে বিপক্ষে বিতর্ক তৈরি করেছে। নবীদের সামনে কি ধরনের শব্দ ব্যবহার করা সঠিক, দয়া করে বিষয়টি জানাবেন। আর নবী এই শব্দটি একটি পরিভাষা, যেই শব্দের বাংলা অর্থ বার্তাবাহক, বা ইংরেজিতে যদি বলি তাহলে আমরা বলবো মেসেঞ্জার। যিনি সংবাদ দেন তাকে বলা হয় মুখবির বা সাংবাদিক। এখন আমাদেরকে মনে রাখতে হবে, সাংবাদিকের আরবি কিন্তু নবী নয়। আর নবীও শব্দের অর্থ সাংবাদিক নয়, এটা আরবি নয়। সাংবাদিকের জন্য একটি পৃথক আরবি রয়েছে। সাংবাদিক অর্থে বা অর্থ বুঝাতে আর নবীও শব্দটা আরবি ভাষায় ব্যবহৃত হয় না। আরবি ভাষায় ব্যবহৃত হয় সাহাফিয়ুন, তিনি একজন সাংবাদিক, কলামিস্ট, এই অর্থে আরবরা ব্যবহার করে থাকেন। সংবাদ বা সংবাদ শব্দ যদি ইংরেজি শব্দটা দেখেন তাহলে দেখবেন নিউজ মানে সংবাদ। দেখেন তো এই নিউজ শব্দটাকে কিন্তু সাংবাদিক অর্থে নিউজম্যান বা নিউজ ওমেন হিসেবে ইংরেজিতে ব্যবহার করা হয় না। এটার একটি পৃথক শব্দ রয়েছে, জার্নালিস্ট, যে সাবজেক্টটা প্রায় বড় বড় সকল বিশ্ববিদ্যালয়ে আছে, জার্নালিজম, সাংবাদিকতা। তাহলে সাংবাদিকতা এই শব্দগুলো একটি পরিভাষা, যেই পরিভাষাগুলো ইংরেজি, আরবি এবং বাংলায় ভিন্নভাবে ব্যবহার করা হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। পরিভাষায় সাংবাদিক কাকে বলে, মূলত আমরা সাংবাদিক বলতে কি বুঝি সেটাও একটা সংজ্ঞা দাঁড় করানো হয়েছে। যিনি বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ করেন, তথ্য সংগ্রহ করেন এবং এগুলোকে সংবাদের যোগ্য করে প্রস্তুত করে বিভিন্ন মিডিয়ায় বা গণমাধ্যমে প্রচার করেন, পত্র পত্রিকা, টিভি, রেডিও, এগুলোতে প্রচারের দায়িত্বে যিনি আছেন বা যে এই পেশায় যিনি আছেন তাকে মূলত সাংবাদিক বলে। এই অর্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা কোন নবী রাসূলকে এই অর্থে
সাংবাদিক বলার কোনো সুযোগ নেই। আক্ষরিক অর্থে হয়তো বলা যেতে পারে, কিন্তু কোনোভাবেই এই অর্থে বলার কোনো সুযোগ নেই। কারণ কোন নবী রাসূল সংবাদ সংগ্রহ করে তথ্য জোগাড় করে তথ্য দেন নাই, বরং তার কাছে দেয়া দায়িত্বটাই তিনি শুধু পালন করেছেন। কথা বলার সময় একটু খেয়াল রাখা উচিত যে আসলে আমরা কোনো একটি নির্দিষ্ট পরিভাষাকে অন্য জায়গায় ব্যবহার করছি কিনা। আন-নবী ওয়া রাসূল এইগুলো নির্ধারিত নির্দিষ্ট পরিভাষা। এই পরিভাষাকে অন্য জায়গায় ডাইভার্ট করে, অনুবাদ করে ব্যবহার করা, প্রচলন করা আদৌ উচিত নয়। এতে করে জনমনে, মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হতে পারে, যে বিভ্রান্তিটা এখন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। নানাভাবে বুঝে না বুঝে, যেহেতু আমার কেউ দল করে না এই জন্য তাকে চাপানোর জন্যে, অথবা আমার মতাদর্শ বিশ্বাস করে না তাকে হেয় প্রতিপন্ন করার জন্যে কঠিনভাবে একদল আগ্রাসী ভূমিকায় চলে গিয়েছে। আরেক দল আবার উনি যা বলেছেন ঠিকই বলেছেন, এটাকে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছেন। দুটাই ভুল পদ্ধতি। যিনি বলেছেন তার বলা উচিত ছিল যে আমি যা বলেছি এটি আসলে এই অর্থে বলি নাই, এবং যদি এর থেকে কেউ সংক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী। সুতরাং আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বা কারো পক্ষে বিপক্ষে বলার ক্ষেত্রে আমরা ইতিদাল, মধ্যপন্থা অবলম্বন করা উচিত। এটা আমাদের মধ্যে সহনশীলতাও নেই, মধ্যপন্থা অবলম্বনের অভ্যাসও আমাদের নেই। আন-নবী ওয়া রাসূল এই দুটি শব্দ আল্লাহ তাআলা বিশেষ পদমর্যাদা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন। এগুলোকে অনুবাদ করার কোনো প্রয়োজন নেই। যেমন আপনি আল্লাহ শব্দটা একটি নির্দিষ্ট পরিভাষা, এটাকে অনুবাদ করে ব্যবহার করার কোনো সুযোগ নাই। ঠিক ইসলামের কিছু পরিভাষা আছে যেগুলো অনুবাদ করলে চলে না। যেমন শুধু ইসলাম শব্দটাই ধরেন, এটাকে অনুবাদ করে আপনি যদি বলেন শান্তি শান্তি, তাহলে মানুষ এটাকে ভালোভাবে নেবে না, এবং যা আপনি বুঝাতে চেয়েছেন তা বোঝানো যাচ্ছে না। জাকাত শব্দটা যদি আপনি যতই বাংলা অনুবাদ করেন, এটাকে আপনি জাকাত যে অর্থে কোরআন বুঝাতে চেয়েছে সেই অর্থে আপনি বুঝাতে পারবেন না। প্রত্যেকটা বিষয়ের কিছু পরিভাষা আছে, ওই পরিভাষাগুলো ওই বিষয় কেন্দ্রিক সম্পৃক্ত। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এমনকি মেডিকেল সায়েন্সের কিছু পরিভাষা আছে, এই পরিভাষাগুলো সাধারণ পরিভাষার সাথে মিলে না। ওইখানে ওভাবেই ওটাকে বুঝতে হবে, ব্যাখ্যা করতে হবে। সুতরাং কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আন-নবী ওয়া রাসূল বলেছেন সেটাকে সেভাবেই বলা উচিত। এখানে কম বেশি করা, অন্য কোনো শব্দে এটাকে ডাইভার্ট করার চেষ্টা করাটা একটি ভুল পদ্ধতি। আল্লাহ প্রদত্ত পরিভাষা, আল্লাহ কর্তৃক নির্ধারিত পরিভাষা, এখানে সামান্য কিছু হেরফের হয়ে গেলে ইমানের মধ্যে ঘাটতি হয়ে যাওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে। কাজে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। আমাদের দেশে একটি বিতর্ক চলমান আছে, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাই বলা যাবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভাই বলা যাবে কিনা, এই যে একটা বিতর্ক চলমান। দেখুন তো এটা কত বড় দুষ্ট চক্রের কাজ। আল্লাহ রাসূলকে রাসূল বলবেন, আর নবী বলবেন, দুরূদ পাঠ করবেন, যেভাবে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেন সেভাবে অ্যাড্রেস করবেন। বড় ভাই বলার প্রয়োজনীয়তাটা কি বললো, কি কারণে বললো এটা? তার মানে হলো কোনো না কোনো দুষ্ট, কোনো না কোনো মানে শয়তান টাইপের লোক, যে মোটামুটি শয়তান হয়েই গেছে, সেই এটা বাজারজাত করেছে, নতুন একটা প্রশ্ন আবিষ্কার করেছে, রাসূলকে বড় ভাই বলা যাবে কিনা। তোমার এত স্বাদ কেন আল্লাহ রাসূলকে বড় ভাই ডাকার জন্য? রাসূলকে রাসূল বলবা, এটা হলো আল্লাহ তাআলার কথা। ঈমান বির রাসূল, রাসূলের উপর ঈমান আনা তোমার উপর ফরজ, এটা ঈমানের অংশ। সুতরাং এখান থেকে আরেকটা দুষ্ট মাসলা বাইর করা, প্রশ্ন বাইর করা, এটা কিন্তু ভালো মানুষের কাজ না। তো ঈমান চলে যাওয়ার একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। এটা নিরর্থক বিতর্কতা।
এই বিতর্ক এড়িয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা আর নবী ওয়া রাসূল এই শব্দগুলো যেই পরিভাষায় ব্যবহার করেছেন, ওই পরিভাষা থেকে বেরিয়ে যাওয়ার কোনো চেষ্টা করা আমাদের উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আর নবী শব্দটা মোট 43 বার উল্লেখ করেছেন, আর রাসূলুন শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 116 বার উল্লেখ করেছেন। কিন্তু সংবাদদাতা, যেটার আরবি হলো হয়তো সাহাফিউন অথবা মুখবির, এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একবারও ব্যবহার করেননি। নবী রাসূলদের সামনে তো ব্যবহার করেনই নাই, এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন জুড়ে মুখবির এই শব্দটি একবারও উল্লেখ করেননি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা উল্লেখ করেছেন সেটি হলো খাবরুন শব্দটি আল্লাহ তাআলা 2 বার ব্যবহার করেছেন। এটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে সূরাতুন নামল, সূরাতুল কাসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 বার উল্লেখ করেছেন। আর আখবার শব্দটি কোরআনে কারীমে খাবরুনের বহুবচনে 3 বার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকল্প শব্দ যেহেতু ব্যবহার করেননি, আপনার আমার দায় দায়িত্ব হলো বিকল্প শব্দ ব্যবহার না করা। হুবহু যেই শব্দটি ব্যবহৃত হয়েছে কোরআনে, সেই শব্দটি ব্যবহার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুক, আমিন।